পর্ব হালকা বসি আহলে হাদিস বা সালাফিগণ কি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের দিন কায়েম চায়? তাহলে তাদের ভূমিকা কি দয়া করে জানাবেন। রাষ্ট্রীয়ভাবে কেন, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব জায়গায় আহলে হাদিস সালাফিরা ইসলাম কায়েম চায়। ইসলাম যদি কায়েম আমরা না চাইবো, এত কষ্ট করে ঘেমে শীতের দিনে 2-2.5 ঘন্টা ধরে আপনাকে দিনের কথা আমি শুনিয়ে কি করলাম বলেন তো? আপনি কি তাহলে ভাবছেন আমি ইসলামের দুশ্মন? আপনি কি ভাবছেন যে আমি ইসলামের দুশ্মন? আমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই না মানে? ইসলাম চাই। তাহলে বলবেন হুজুর আমরাও চাই আপনারা চাই, তো এত ফারাক হয় কেন আপনাদের সাথে আমাদের? ও এবার পার্থক্যটাই এক জায়গাতে। আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। কার পদ্ধতিতে? চিড়ার একটা পদ্ধতি আছে, ভাতের পদ্ধতিতে চিড়া পাবেন। ভাতের একটা পদ্ধতিতে আছে, চিড়ার পদ্ধতিতে ভাত পাবেন। প্রত্যেকটার আলাদা আলাদা পদ্ধতি আছে। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের একটা পদ্ধতি আছে, নবী দিয়েছেন। ওই পদ্ধতি মেনে আমরা দিন চাই। আমরা কারো ব্যক্তিগত মতামত, কোন মুরব্বীর থিওরি, কোন পাশ্চাত্য খ্রিস্টানি নীতি, এসব আদর্শ অনুকরণ করে আমরা চাই না। আমরা চাই রাসূলুল্লাহর নিয়ম মেনে। এটাই হলো পার্থক্য। রাসূলুল্লাহর নিয়ম যেমন আমরা করি তেমন। অন্যরা এখানে ফেল মারে, বলে না না এই যুগে ওটা চলবে না, এটা করতে হবে। পার্থক্যটা এই জায়গাতে, আর কিছু নয়। কথাটা বুঝেছেন? বলবেন তাহলে রাসূলের পদ্ধতি কি? রাসূলের পদ্ধতি আগে নিজে ঠিক হওয়া। আগে কি হওয়া? এখন আমি নিজে ঠিক হলাম না, দাড়ি ছাড়লাম না, টাকনু বোন প্যান্ট পরলাম না, বেদাত বুঝালাম না, সেরেক বুঝলাম না, সুন্নাত বুঝলাম না, আমি 5 ওয়াক্ত সালাত পড়লাম না, আর আগেই যদি আমি অন্য জায়গাতে দৌড় মারি তা আল্লাহ আমার ইবাদত নিবে? এই জন্য সালাফি আকীদা আগে নিজে ঠিক হওয়া আগে। হ্যাঁ, তার আগে সুন্দর কথা বলেছেন, তার আগে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ, আগে জানতে হবে। তারপরে আপনি নিজেকে আমল দিয়ে পরিবর্তন করবেন। এরপরে আপনার স্ত্রী, বিবি, বাল বাচ্চা ঠিক করবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবার ঠিক করবেন। এরপরে আত্মীয় স্বজন ঠিক করবেন। ফাংদিরাস ওয়াসিরাতাকাল আকরাবিন, আত্মীয় স্বজনকে জাহান্নামের ভয় দেখাও আল্লাহ বলছেন। এরপরে আপনি আশেপাশের মানুষকে দাওয়াত দিবেন। পর্যায়ক্রমে আহলে হাদিস সালাফিরা নিচ থেকে এইভাবে উপরে উঠতে চায়। কিন্তু এক শ্রেণীর মানুষ নিজে ঠিক নাই, স্ত্রী ঠিক নাই, পরিবার ঠিক নাই, ছেলে মেয়ে ঠিক নাই, দিন ঠিক নাই, সেরেক বেদাত নাই, কিছু নাই। ও আগে বলতেছে গাছের মটকায় চড়ে পেশাব করবো। ও আগে গাছের মটকায় চড়বে। পার্থক্যটা বুঝেছেন? গাছে চড়তে হলে নিচ থেকে না ওপর থেকে? গাছে চড়তে হলে নিচ থেকে। সালাফিরা এটাই চায়, নিচ থেকে ঠিক হয়ে যেতে চায়। কিন্তু তারা বলতেছে ধর ঠিকঠাক যেমন তা থাক, আগে ওপরে চড়, লাঠি দিয়ে পিটিয়ে সব ঠিক করে দিব। এটা কি রাসূলের নিয়ম? রাসূলকে লাঠি দিয়ে সব ঠিক করে দিবে এটা আল্লাহ বলেছিলেন? হে নবী, তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে মানুষকে পিটিয়ে ঠিক করে ইসলাম কায়েম করবে, এটা না। পার্থক্যটা এবার বুঝেছেন? আলহামদুলিল্লাহ। কোনদিনই বলবেন না আহলে হাদিস সালাফিরা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চায় না, চাই নবীর পদ্ধতিতে চাই। বাতিল কোন